গাইস, ভাই কেমন আছো? তো হ্যালো বন্ধুগণ, আজ আমি যাচ্ছি দীঘা। হ্যাঁ, দীঘার কম রেটে কম খরচে কীভাবে ঘুরবে তার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে। তো আমি যেহেতু মন্দারমণি থেকে আসছি, তাই আমাকে রাত 8টায় নামিয়ে দেয়। তোমরা আসতে চাইলে আমাদের দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে এসবি বাস ধরে 233 টাকাতে ওল্ড দীঘা বা নিউ দীঘাতে নেমে যাবে, এবং এখানেই নামবে। কিন্তু এখান থেকে তোমাকে রুম অতি কম খরচে কিন্তু দেওয়া হবে বা পেয়ে যাবে তোমরা। তো চলো, দীঘাতে পৌঁছে গেছি, এবারে রুম নিতে হবে। বলে কি একটা কথা, দীঘাতে এলে কিন্তু তোমাকে অনেক লোক ধরবে যে দাদা আমার রুমে চলো, আমার রুমে চলো। বাট না, তুমি আগের থেকে চুজ করে নেবে যে তুমি কোন রুমে যাবে, কারণ এখানে কিন্তু অনেক ফ্রড হয়, সেটা আগের থেকেই বলে দিচ্ছি আমি। এবং আমি একটা 5 টাকার রুম পেয়েছি, আমি আর সেই রুমেই যাবো। চলো। হোটেল নিজ জনপ্রিয়, হ্যাঁ, অতটা খারাপ না। 5 টাকা রেটে সিঙ্গেল বেড, যেখানে দুজনও থাকতে পারবে, বেটার। এখানে কিন্তু দুজন থাকলে কিন্তু সেই 5 টাকায় রেট। একজনের 500, দুজনের 500, এমনটা নয় যে দুজনের 1000। এখানে রুমের ভাড়া কিন্তু 500, এবং রোডের ধারেই কিন্তু হোটেল। দেখতেই পেয়েছো, ওটা আলাদা মজাও থাকতে পারবে। তো ভিতরে আসছি, দাদা পুরো খাবার লাগিয়ে দেয়। 80 টাকা প্লেটের বিরিয়ানি, হ্যাঁ, অতটা খারাপ না, ঠিকই আছে, মানে চলবে। 5 টাকা রুম, তার সাথে 80 টাকা খাবার, একদম চলবে। সকালে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হলে মনটা ভেঙে দেয়, কিন্তু এত দূর থেকে যেহেতু এসেছি, তাই চলো কী করা হবে, একটু হয়তো লেটেই বেরাবো। সকাল সকাল চান করে এলাম, কারণ এই জন্যই, কারণ এখান থেকে যখন বেরাবো যেন আর এই হোটেলে যেন আসতে না হয়। এবং আমরা আছি ওল্ড দীঘাতে, এবং এই হোটেল ছেড়ে দেবো। কারণ 500 টাকা রুমের হোটেল ঠিকঠাকই আছে, খারাপ নয়। ফার্স্টে কিন্তু ওরা 700 বলবে, বাট বার্গেনিং কিন্তু করতেই হবে, বাঙালি যেহেতু ভাই। আর যেই হোটেলে আছে সেই হোটেলের ওনার আর কি বলে দেবে এখানে কীরকম কী রেট, এবং কখনো মাসে কত কী রেটটা হয়, ঠিক আছে, এবং এটা ঠিক কোথায় অবস্থিত, এবং এই হোটেলের নামটা কি। চলো। ওল্ড দীঘা পেট্রোল পাম্পের পাশে নির্জনপ্রিয় হোটেল। বাকি দামটা হচ্ছে যখন সিজনাল অনুপাতে দাম আপ ডাউন করে। বর্তমান আমাদের এসি 1000 টাকা, নন এসি 500 টাকা করে নিচ্ছি আমরা, ঠিক আছে। এই আপাতত চলছে, আবার যখন যেরকম দাম থাকবে তখন সেরকমভাবে আমরা নিই। আর ফোন নাম্বারটা বলে দিন একটু। 8942881635। আমার নাম নির্মল, এই নাম্বারে ফোন করলে। চলো, হোটেল থেকে বেরিয়ে ওল্ড দীঘার দিকে যাওয়া যাক। এবং রাস্তার ধারেই কিন্তু এখানে দোকান, প্রথম দিকে কিন্তু দোকান দেখতে পাচ্ছ, সামনে হোটেল, তারপর থেকে পুরো দোকানে ভর্তি। এবং বলে রাখি, দাদা কিন্তু ফুল ডিটেলস দিয়ে দিয়েছে যে কীরকম কী রেট, কখন কী থাকে, এবং পুরো নাম্বার দিয়ে কিন্তু সব দিয়ে দিয়েছে। যদি কেউ আসতে চাও, হ্যাঁ, ওল্ড দীঘাতে থাকতেই পারো। 5 টাকাতে একদিন ওল্ড দীঘা ঘুরে নিউ দীঘার দিকে যাওয়া যায়। এবং দেখতে পাচ্ছি এটাই সেই মার্কেট, যেটি ওল্ড দীঘার ঠিক ডান দিকে কিন্তু পড়বে। এটাই হচ্ছে ওল্ড দীঘার মার্কেট, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি ঠিক মার্কেটের ভেতর দিকে আছি, এবং কিন্তু ভালোভাবে দেখায়, এটাই হচ্ছে ওল্ড দীঘার কিন্তু মার্কেট, যেখানে তোমরা যে কোনো জিনিস থেকে শুরু করে সব নিতে পারবে। এবং ওল্ড দীঘার সি বিচের কাছেই কিন্তু এই ছোট্ট মার্কেটটি পেয়ে যাবে, যেখানে তুমি কম দামে জিনিসও কিনতে পারবে। হ্যাঁ, আজ হয়তো অনেক দোকান খুলেনি, এবং এই জন্যই বৃষ্টি হচ্ছে, তার জন্য মানুষের ভিড়ও কিন্তু জমেনি। দেখতে পেয়েছো কত দোকান এবং কত সুন্দর সুন্দর জিনিস। হ্যাঁ, যতটা ভাবছো দাম ততটাও নয়, অনেক কম দামি এখানে। এবং মার্কেটের পিছনেই আছে কিন্তু ধাবা বা হোটেল, যেখানে তোমরা লাঞ্চ থেকে শুরু করে ব্রেকফাস্ট সবই করতে পারবে। এটি কিন্তু বিচের সাইডেই, এবং এটি হলো বিশ্ব বাংলা পার্ক। চলো, এর কিছু সিনেমাটিক শট দেখানো যাক। চলো, দীঘার মার্কেটের সিনেমাটিক শট নেওয়া কমপ্লিট, এবং কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। এবং এটি হচ্ছে বিশ্ব বাংলা পার্ক, যেটিতে পুরো সৌন্দর্য জলাধারে ঘেরা। এবং এই গেটকে নাকি নিউ দীঘা, উদয়পুর, আবার মোহনা থেকেও নাকি এই গেটকে দেখা যায়। হ্যাঁ, বিশ্ব বাংলার গেট এতটাই বড় এবং এতটাই সৌন্দর্য এই পার্ক। দেখতে পেয়েছো কতটা সুন্দর লাগছে, ঠিক সামনে থেকে জাস্ট অসাধারণ লাগছে। চলো এবারে বিচের সাইডে চা চা। ওল্ড দীঘা তো সেই মজা, কত মানুষ, ওফ। হ্যাঁ, নিউ দীঘাতে বেশি ভিড় হতে পারে, অনেক মানুষজন থাকতে পারে, কিন্তু ওল্ড দীঘার একটা জোয়ারের স্রোত, বাতাস, একটা খুবই সৌন্দর্য। কারণ নিউ দীঘাতে কিন্তু এখানে জোয়ারের স্রোত নাকি বেশি, এটা শোনাই যায়। এবং যতগুলো ভয়াবহ কেস ঘটেছে ততগুলো নাকি ওল্ড দীঘাতেই হয়েছে।
এখানে এতটা জোয়ারের স্রোত এবং দেখতেই পেয়েছো কতটা হারে জোয়ার আসছে। এবং রাস্তায় হেঁটে হেঁটে ঠিক বিশ্ব বাংলার গেটের সামনেই আমি দাঁড়িয়ে আছি এবং তার পাশেই কিন্তু দেখতে পেয়েছো ঠিক ওল্ড দীঘা সি বিচ একদম সাইডেই, যেখানে মজা নেওয়াই যায় এখানে বসে। এবং দীঘা মানুষ এই জন্যই ঘুরতে আসে, কিছু বিচের সাইডে বসে টাইম স্পেন্ড করা এবং চান করে মজা নেওয়া। এটার মজার বলে বোঝানো যায় না ঠিক, না দীঘা গেলে। দেখতে পেয়েছো কতটা হারে জোয়ার এসেছে। এবং এটা দেখতে দেখতে ঠিক আমার চোখে পড়লো এক ঘটনা। এখানে আলাদা জিনিস দেখলাম, মানুষের খাবার মানুষ তুলে খেয়ে নিচ্ছে, নারকেল থেকে শ্বাস বেরোচ্ছে না সেটা বলছে পয়সা দেবো না। ভাই এগুলো করা উচিত নয়। তুমি যেটা নিয়েছো সেটা ভিতরে তো জানে না কি আছে, তো সেটার মূল্য দিয়ে দেওয়া উচিত। এবার নারকেলের ভিতরে শ্বাস আসে না নেই সেটা ও কী করে জানবে ভাই? বলছে শ্বাস বেরোয় নিয়ে আমি পয়সা দেবো না। ও কী সব দেশ ভাই, কী হচ্ছে এখানে? এবং বলে রাখি ওল্ড দীঘাতে একটি সুন্দর জায়গা আছে যার নাম হচ্ছে বিশ্ব বাংলা পার্ক। কেউ যদি যাও এই পার্কটা একবার ভিজিট করাই যায়, যার টিকিটের মূল্য 20 টাকা। হ্যাঁ, খুবই কম এবং ছোট একটি পার্ক, যেটা দেখতে খুবই সুন্দর। তো চলো, আজকে ছিল এতটুকুই ওল্ড দীঘার ভিডিও। এবং কেউ যদি হোটেলের প্রাইস জানতে চাও ওল্ড দীঘা বা নিউ দীঘা, কমেন্টে জানিও, আমি এরও ভিডিও নিয়ে আসবো।